नमस्कार बंधुरा हावा बार्ता चैनले आपनादेर प्रत्येकके स्वागत। दक्षिणबंगेर क्षेत्रे नतून आपडेट। आज के 4टी जिलाते हालका वज्रबिद्युत सह बृष्टिर पूर्वाभास दिलेन आबहावा दफ्तर। আমরা স্যাটেলাইট চিত্র থেকে সেরকমই দেখতে পাচ্ছি কোন কোন জেলাগুলোতে হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে রয়েছে, নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনার কিছু কিছু জায়গায় রয়েছে এমনটা সম্ভাবনা রয়েছে এবং হুগলি জেলাতে রয়েছে। এই 4টি জেলাতে ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং কোথাও কোথাও হয়তো বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের মতন মেঘ ডাকা না হলেও মেঘের গুড়গুড়ানি কিন্তু শুরু হয়ে গেছে, এমনটা স্যাটেলাইট চিত্র থেকেও দেখতে পাওয়া যাচ্ছে। তাই যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা নদিয়ার দিকে হতে পারে। অন্যান্য জেলার দিকে সেরকম আপাতত বৃষ্টির কথা বলা হয়নি, শুকনো আবহাওয়া বজায় থাকার কথাই রয়েছে। গরম পরিস্থিতি প্রচণ্ড রয়েছে এবং পুরুলিয়ার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আগামীকালও প্রবলভাবে তাপপ্রবাহ বইতে পারে, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, এমনটা আপনাদের দেখাবো। আলিপুর ওয়েদার অফিস কি জানাচ্ছেন। ঝাড়খণ্ডে তো প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এবং সেখানেও তাপপ্রবাহ আগামীকাল প্রবল আকার ধারণ করতে পারে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। প্রত্যেকটা জেলার দিকে একরকম বৃষ্টি হবে নতুন আপডেটে জানা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এছাড়া মালদার দিকে বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুরের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা জানা যাচ্ছে। চলুন প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি বললেন একটু আগে তাদের ওয়েবসাইটে। একটু আগে আবহাওয়া দপ্তর যেটা বলছেন, দক্ষিণবঙ্গের জন্য এই আপডেট রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়ার দিকে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও মেঘলা আকাশ থাকতে পারে। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং হাওড়া এই দুটো জেলার দিকে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে 20 তারিখে দমকা ঝড় দিতে পারে। এটা কলকাতা, হাওড়ার ক্ষেত্রে আপডেট রয়েছে। হুগলি জেলাতে আজকে বৃষ্টির কথা বলা হয়েছে, হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে আজকে বৃষ্টি হতে পারে। আগামীকাল, আগামী পরশু, তারপরের দিন বৃষ্টির কথা বলা হয়নি। তবে 20 তারিখ থেকে যা আপডেট রয়েছে হুগলি জেলা, উত্তর 24 পরগনা জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহযোগে কালবৈশাখী ধরনের বৃষ্টি আসতে পারে। তবে হুগলি এবং উত্তর 24 পরগনায় আজকেও বৃষ্টির কথা বলা হয়েছে, যদিও মেঘ করেছে এবং মেঘের ডাক শুরু হয়েছে কোথাও কোথাও। দক্ষিণ 24 পরগনাতে আজকে বৃষ্টির কথা বলা হয়নি। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে বৃষ্টির কথা বলা হয়নি। এখানে 20 তারিখ থেকে বৃষ্টি আসছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির কথা আজকে বলা হয়নি। ঝাড়গ্রামে আজকে বৃষ্টির কথা বলা হয়নি। পুরুলিয়াতে আজকে বৃষ্টির কথা বলা হয়নি। বাঁকুড়াতে বৃষ্টির কথা বলা হয়নি। পূর্ব বর্ধমানে আজকে বৃষ্টি হতে পারে, হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। আর 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি আসছে। এছাড়া পশ্চিম বর্ধমানে আজকে বৃষ্টির কথা বলা না হলেও মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জেলার মধ্যে রয়েছে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এখানে কোথাও কোনো বৃষ্টির কথা বলা হয়নি, যদিও মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় কিন্তু খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে রয়েছে নদিয়া জেলা। নদিয়া জেলাতে বৃষ্টির কথা বলা হয়েছে আজকে এবং আগামী 20 তারিখ থেকে সেখানে বৃষ্টি আসছে। তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, তাপমাত্রা প্রচণ্ডভাবে বেড়ে গেছে, তবে এখনও আর সেরকমভাবে যে প্রবল বাড়বে তেমনটা সম্ভাবনা নেই। 2 দিন এরকম থাকার পর তাপমাত্রা কিন্তু কমতে চলেছে 3 ডিগ্রি মতন, এটাই বলছেন আবহাওয়া দপ্তর। সতর্কবার্তা হিসাবে কি রয়েছে আমরা দেখার চেষ্টা করব। কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আগামীকালও প্রচণ্ড গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 20 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে। এবং হাওড়া ও হুগলির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে প্রবল ঝড় বইতে পারে, এমনটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে হুগলি জেলার ক্ষেত্রে। তবে কলকাতা, হাওড়ায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলাতে বলা হয়েছে যে প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে। তবে পশ্চিম মেদিনীপুরে আজকের মতন আগামীকাল তাপপ্রবাহ চলবে। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখে সতর্কবার্তা রয়েছে, তাতে যে আপডেট রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের একটা সতর্কবার্তা রয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, এই দুটো জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামের ক্ষেত্রে তাপপ্রবাহ চলেছে আজকে, আগামীকালও চলবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে 20 তারিখের দিকে, এমনটা তথ্য। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। এছাড়া অন্যান্য জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া এখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে, প্রচণ্ড তাপপ্রবাহ চলেছে আজকে এবং আগামীকালও চলবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, তার মধ্যে 20 তারিখে সতর্কবার্তা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়াতে।
অন্যদিকে পূর্ব বর্ধমানে গরম পরিস্থিতি চলছে, তাপপ্রবাহের কোনো পূর্বাভাস আগামীকালও থাকছে না। 20 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, আর আজকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আজকে মেঘলা আকাশ, কোথাও কোথাও ছিটে ফোঁটা হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমানে ভয়ঙ্করভাবে আজকে হয়েছে, আগামীকালও হবে। 20 তারিখ থেকে ঝেঁপে বৃষ্টি আসছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। বীরভূম জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও তাপপ্রবাহের সম্ভাবনা ছিল আজকে, আগামীকালও চলবে। 20 তারিখ থেকে বৃষ্টি আসছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়। মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুটো জেলার ক্ষেত্রে যে আপডেট হচ্ছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, তাপপ্রবাহের সম্ভাবনা কম রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে 20 তারিখ থেকে। এমনটা তথ্য আমরা দক্ষিণবঙ্গের জন্য পেলাম। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে অধিকাংশ জেলাতে বৃষ্টি হবে। দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কালিম্পং রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা কুচবিহার, সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, এছাড়া মালদহ। এই জেলাগুলোতে বৃষ্টির খবর রয়েছে আজকে। তবে আগামীকালের যে আপডেট রয়েছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হবে। আগামীকালের পরবর্তী 2 বা 3 দিন বৃষ্টির কোনো সেইভাবে খবর দিচ্ছেন না আবহাওয়া দপ্তর, যদিও প্রতিনিয়তই কিন্তু আপডেট পাল্টে যায়। এই আপডেট ছিল না, আজকে নতুন আপডেট এসেছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার তৈরি হবে বিশেষ করে 20 তারিখের পর থেকে। দেখতে পাচ্ছেন আবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ারের দিকের যে আপডেট রয়েছে 22 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এবার কি কি আপডেট পাওয়া যাচ্ছে সতর্কবার্তা হিসাবে? সতর্কবার্তায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলার ক্ষেত্রে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পংয়ে সতর্কবার্তা থাকছে। এবার আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে। তাতে প্রথমেই আপনাদের দেখাবো যে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আজকে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, তবুও যেটা দেখতে পাচ্ছি আমরা হুগলি জেলার চন্দননগর রয়েছে, পান্ডুয়া রয়েছে, এছাড়া পূর্ব বর্ধমানের মেমারি রয়েছে, বর্ধমান রয়েছে, জামালপুর রয়েছে, এই সমস্ত জায়গা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পূর্ব বর্ধমান সংলগ্ন অর্থাৎ বর্ধমান টাউন সংলগ্ন কোনো কোনো জায়গা হতে পারে, সেইভাবে পশ্চিম বর্ধমানে বৃষ্টি দেখা যাচ্ছে না। অন্যদিকে ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশটা থাকতে পারে। তাই যেটা দেখা যাচ্ছে হুগলি জেলা রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা যেমন নদিয়া রয়েছে, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ব্যাপকভাবে নয়, তবুও বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো এলাকায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং পার্শ্ববর্তী জায়গা বাঁকুড়ার দিকে সেরকম বৃষ্টির কথা বলা হয়নি, যদিও মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে, বজ্রবিদ্যুতের ঝলকানি দিতে পারে। আর মহানগরী কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর আমরা পাচ্ছি না। উত্তরবঙ্গের জন্য তো প্রত্যেকটা জেলার দিকে একরকম আজকে বৃষ্টি হতে পারে, তো সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা আমরা দেখার চেষ্টা করব। কিছুটা দেখা যাচ্ছে ওপরের জেলাগুলোতে, তবে হালকা হালকা হতে পারে, ব্যাপক কিছু দেখা যাচ্ছে না। অন্যদিকে বৃষ্টি দেখা যাচ্ছে আরও, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে। ত্রিপুরার ক্ষেত্রে কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকে বজ্রবিদ্যুতের ঝলকানি সহ হালকা বৃষ্টি হতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। এই রয়েছে আজকের পূর্বাভাস। রংপুরের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি থাকতে পারে। অন্যদিকে আগামীকালের কি পূর্বাভাস রয়েছে? আগামীকাল ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুব হালকা বৃষ্টি, যেমন ধানবাদ, রাঁচি এই সমস্ত জায়গা হতে পারে। পশ্চিম দিক হয়ে সেই বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলোতে আগামীকাল আসতে পারে। সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো অংশে স্বস্তির বৃষ্টি আসতে পারে, তেমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। ওপরের দিকে জেলাগুলো যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সেরকম থাকছে না। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গা যেমন শ্যামনগর রয়েছে, খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, কোথাও কোথাও খুব বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই আগামীকালের আপডেট রয়েছে সোমবার। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে খুব হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। তবে সব থেকে বড় ব্যাপার রয়েছে, এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হলেও 20 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি আসছে। দেখতে পাচ্ছেন মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও বা দমকা একটু ভারী বৃষ্টি হয়ে যেতে পারে, সঙ্গে বজ্রপাতের একটা সম্ভাবনা সব থেকে বড় ব্যাপার রয়েছে। আমরা যদি বজ্রগর্ভ মেঘের আপডেটটায় চলে যাই, তাহলে সেখান থেকে বুঝতে পারবো
যে কোথায় কোথায় কেমন পরিস্থিতি। সারা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রগর্ভ মেঘ প্রচণ্ডভাবে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা রয়েছে, হুগলি রয়েছে, অন্যদিকে রয়েছে আরামবাগ হুগলি জেলার, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে। এই সমস্ত জায়গা প্রচণ্ডভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে 20 তারিখের দিকে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের তো সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছেন। এখান থেকে এটাই বুঝতে পারা যাচ্ছে যে ব্যাপক একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা, দুর্যোগের সম্ভাবনা 20 তারিখ থেকে রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, এবং ঝাড়খণ্ডও সেটা চলবে। দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে চলবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে চলবে এমনটা তথ্য। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কিছু আপাতত পাওয়া যাচ্ছে না। তাই 20 তারিখ থেকে একটা প্রবল দুর্যোগ ঘনিয়ে আসছে এমনটাই তথ্য আমরা দেখতে পাচ্ছি। তাই এটাই রয়েছে এখনো পর্যন্ত আপডেট। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এরকমভাবে বৃষ্টি চলবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রামের দিকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার কথা রয়েছে 21 তারিখের দিকে। 20 এবং 21 তারিখ এই যে চলতি মাস, এখানে ব্যাপক দুর্যোগ হতে পারে। তবে 22 তারিখে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে তেমনি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টি আসছে। অন্যদিকে বাংলাদেশে রংপুর সহ রাজশাহী এদিকে বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সেখানেও কিন্তু ঝেঁপে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টি আসছে। তাই 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ একটা ভাইটাল ব্যাপার হয়ে যাচ্ছে। বিরাট একটা ঝড় বৃষ্টির দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে। আবার 23 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা হবে, তবে তার তীব্রতা আস্তে আস্তে কমতে থাকবে এবং 24 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে অনেক অনেক কমে যাবে। এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।